একটা সময় ছিল যখন আর্জেন্টিনার ফুটবলটা নিয়ে এতটা কষ্ট পাইতাম, এতটা ডিপ্রেশনে থাকতাম। আর্জেন্টিনার টিমকে দিয়ে মনে হয় কোনো ট্রফি জয় করা সম্ভব না। 14, 15, 16 টানা 3টা বছরে 3টা মেজর টুর্নামেন্টের ফাইনাল হারলাম আমরা। মেসির ক্যারিয়ার, ভাবতাম যে মেসি হয়তো আর্জেন্টিনার হয়ে কোনো কিছু জিতা ছাড়াই মেসি ক্যারিয়ার শেষ করতে হবে, অফিসিয়ালভাবে কোনো কিছু মেসি জিততে পারবে না। মেসি চলে যাওয়ার পরে তো আর্জেন্টিনাতে ওই রকম মেসির মতো ডেডিকেশন দিয়ে খেলা কোনো প্লেয়ারই নেই। তো ভাবতামই যে মেসি চলে গেলে অনেক বছর আমাদেরকে ট্রফি শূন্যভাবেই থাকতে হবে। আপনারা আর্জেন্টিনা টিমের নাম দিয়েছিলেন আর জিতে না, আর জিতে না আর্জেন্টিনা। ওইখান থেকে আর জিতে না থেকে আর্জেন্টিনা টিম এখন আর হারে না। বিশ্বের সেরা টিম, সবচেয়ে খারাপ টিমটা থেকে বিশ্বের সেরা টিমে পরিণত হয়েছে। আর্জেন্টিনা টিম টানা 4টা মেজর টুর্নামেন্ট জিতছে, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিজিমা, একটা বিশ্বকাপ। আর্জেন্টিনা টিম ঘুরে দাঁড়িয়েছে। মেসি তার ক্যারিয়ার কমপ্লিট করেছে। বার্সেলোনারও একসময় সুসময় ছিল। আমরা পুরো ইউরোপ আমরা দাপিয়ে বেড়াতাম। চ্যাম্পিয়ন্স লিগ বলেন, কোপা দেল রে, লা লিগা, ক্লাব বিশ্বকাপ, সব জায়গায় আমাদের পূর্ণতা ছিল। আস্তে আস্তে ক্লাবটা ডাউনফল হওয়া শুরু করলো। মেসি চলে গেলেন, নেইমার, ইনিয়েস্তা, জাবি, দানি আলভেস, ক্লাবের লিজেন্ডরা চলে গেলেন। ওইখান থেকে বার্সা নামতে 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 একদম মাঝারি মানের একটা টিমে চলে আসছে। এখান থেকে কিভাবে যে আমরা ঘুরে দাঁড়াবো সেটা আমাদের জানা ছিল না। এই সিজনে নিয়ে আসা হইল হ্যান্সি ফ্লিককে। আমাদের ফ্যানদের মনে একটা আশা কাজ করছিল যে হ্যান্সি ফ্লিক জার্মানি স্টাইল এবং স্প্যানিশ টিকি টাকা স্টাইলে বার্সেলোনাকে পরিবর্তন করবেন। হ্যান্সি ফ্লিক প্লেয়ারদের ভিতরে একটা শক্তি নিয়ে আসবেন, সেটাই হয়েছিল। সিজনটা যখন বার্সেলোনা শুরু করে, শুরুর দিকেও এতটা ছিলাম না, শুরুর দিকে এত এত বিশ্বাস ছিল না যে বার্সেলোনা এই সিজনে এত দুর্দান্ত খেলবে। কিন্তু হ্যান্সি ফ্লিক আস্তে আস্তে সেই কাজটাই করে দেখিয়েছে। একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলছে, একের পর এক জয় নিয়ে আসছে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা, সব জায়গায় বার্সেলোনা অপ্রতিরোধ্য ছিল। এই একটা ম্যাচের আগে সান সিরোতে, এই একটা ম্যাচের আগে মনে হয় ফুটবল বিশ্বের আপনার 100 জনকে যদি আপনি জিজ্ঞেস করা হয়, 90 জন উত্তর দিত যে সান সিরোতে বার্সা জয় নিয়ে আসবে। এইরকম একটা কনফিডেন্স সবার ভিতরে বার্সেলোনার জন্য ছিল। আমরা খেলছিও দুর্দান্ত একটা ম্যাচ। এইভাবে যে হেরে যাব সেটা কল্পনাও করি নাই। মাথা থেকে এখনো কোনোভাবেই যাইতেছে না যে বার্সেলোনা আসলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে। গত রাতে যখন পিএসজি আর্সেনালের ম্যাচ হইতেছিল তখনও ভাবতেছিলাম আর এখান থেকে যারা জিতবে তারা তো আমাদের সাথেই ফাইনাল খেলবে। কিন্তু পরক্ষণেই মাথায় আসলো যে বার্সেলোনা তো আসলে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে। সান সিরোর এই ম্যাচটার আগে বার্সেলোনার এই সিজনটা আপনি কিভাবে বর্ণনা করবেন? গত সিজন আর এই সিজনের যে পার্থক্যটা আপনি কিভাবে বর্ণনা করবেন? বার্সা তো ওইভাবে কোনো প্লেয়ার সাইন করায় নেই যে আসবে এবং পুরো বার্সেলোনাকে পরিবর্তন করে দিবে। আসছেন একজন মাস্টার মাইন্ড হ্যান্সি ফ্লিক, তিনি বার্সেলোনাকে পরিবর্তন করছেন, বার্সেলোনার খেলাকে পরিবর্তন করছেন। বার্সার গত কয়েক সিজনে আপনি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচগুলোর পারফরমেন্স যদি দেখেন আর এই সিজনে অ্যাওয়ে ম্যাচগুলোর পারফরমেন্স যদি দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। সান সিরোতে আমরা হাসছি, আমরা 3টা গোল করছি। এর আগে যদি আমরা অ্যানফিল্ডের কথা বলি বা রোমার ট্রাজেডির কথা বলি, বা যদি আমরা এই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আমাদের যে ম্যাচ গেল খুব সম্ভবত 2016-17 সিজনে, এর আগে যদি আমরা জুভেন্টাসের কথা বলি, জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে আমরা জুভেন্টাসের বিপক্ষে যেভাবে বাদ পড়ছি, পিএসজির বিপক্ষে আমরা সেকেন্ড লেগে কামব্যাক করছি কিন্তু ফার্স্ট লেগে তাদের মাঠে আমরা 4-0 গোলে হেরে আসছি। আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে আমরা গোল করতে পারতাম না। অ্যাওয়ে ম্যাচগুলোতে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা ছিল। এই সিজনে কিন্তু অ্যাওয়ে ম্যাচে আমাদের ওইরকম খারাপ অবস্থা যায়নি। আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, কামব্যাক করছি। এই সান সিরোতে আমরা 3টা গোল করছি, হারছি। আমি এখনো বলবো যে অনেকেই আমার সাথে এটাতে দ্বিমত পোষণ করবেন যে বার্সা খারাপ ফুটবল খেলছে এই কারণে হেরে গেছে, এখানে ভাগ্যের কোনো কারণ ছিল না। আমি এখনো বলবো যে ভাই আমরা ভাগ্যের কাছেই হেরে গেছি। ইয়ান সোমারের অতিমানবীয় সেভ বা রেফারির কিছু ভুলভাল ডিসিশন, বল গোলবারে লাগা, আমরা ভাগ্যের কাছেই হাসছি, এটা বলতেই হবে। কিন্তু এই বার্সেলোনা যে শক্তিটা দেখিয়েছে, এই বার্সেলোনা যে পরিবর্তনটা দেখিয়েছে, এটা আগামী কয়েক সিজনের জন্য আমাদের কাজে লাগবে। আমরা সামনের সিজনগুলোতে আমরা আবার পুরনো রূপে আমরা ব্যাক করব। আমরা 2015 সালে আমরা যেভাবে ব্যাক করছি, এর আগে আমরা যেভাবে ব্যাক করছি, আমরা আবার ওইভাবে ব্যাক করব। চ্যাম্পিয়ন্স লিগ আমাদের আসবে, আমাদের ঘরে চ্যাম্পিয়ন্স লিগ আসবে, খুব বেশি দেরি নেই।
বার্সেলোনা এই সিজনে আমাদেরকে ওই ওই আশাটাই আমাদেরকে দেখাইছে, ওই স্বপ্নটাই আমাদেরকে দেখাইছে। আমরা খুব কাছে গিয়েও এই সিজনে খুব কাছে গিয়ে আমরা ফেরত চলে আসছি। আশা করা যায় যে সামনের সিজনগুলো থেকে আমরা চ্যাম্পিয়ন্স লিগে আবার আমরা দুর্দান্তভাবে ব্যাক করব। ট্রফি আমাদের বার্সার ঘরেই আসবে, খুব বেশি দূরে নয় সেদিন। বার্সেলোনা এই সিজনে সেটাই দেখিয়েছে। সামনে আমাদের লা লিগার যে কয়েকটা ম্যাচ আছে, 4-5টা ম্যাচ আছে, এটার ভিতরে একটা এল ক্লাসিকো আছে। এখন পুরোপুরি ফোকাস ওই ম্যাচগুলোর প্রতি দেওয়া উচিত। যে চ্যাম্পিয়ন্স লিগ হেরে গেছি এটা এখনো ফ্যানদের মাথা থেকে যাইতেছে না, অবশ্যই হ্যান্সি ফ্লিকের মাথা থেকে চলে গেছে, প্রফেশনাল তারা, বার্সার প্লেয়ারদের মাথা থেকে চলে গেছে, তারা প্রফেশনাল। আমরা ফ্যানরা তো আবেগী, আমরা এখনো মানতে পারি না যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে। তো হ্যান্সি ফ্লিক সামনের যে কয়েকটা ম্যাচ আছে লা লিগার, ওই কয়েকটা ম্যাচ জিতে সুন্দরভাবে সিজনটা শেষ করবেন, লা লিগা ট্রফিটা দিয়ে সিজনটা শেষ করবেন, এটাই হ্যান্সি ফ্লিকের কাছে চাওয়া। আর ভাই এই টিমটা আমাদের, আমরা এই টিমটাকে নিয়ে গর্ববোধ করি। আমি এর আগেও 2-3টাতে ভিডিওতে বলছিলাম যে যদি আরও সামনে কয়েকটা আরও সিজন যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ নাও জিতি, এই টিমটাকে ছেড়ে এই টিমটাকে রেখে আমরা কোথাও যেতে পারি না।